এজন্য আসমান থেকে আবার আল্লাহ বললেন, আমি আল্লাহ সূর্য দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চন্দ্র দিলাম, এগুলো ক্যালেন্ডার হিসেবে। আবার আমি আল্লাহ সূর্যের আলোর মধ্যে পর্যাপ্ত ভিটামিন রেখে দিলাম, যে ভিটামিনের দ্বারা তোমরা সুন্দর ফল খাবা, ফসল খাবা। আবার চন্দ্রের চাঁদের আলো ভোগ করবা। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। চাঁদের কি নাই? আলো নাই। চাঁদের ব্যক্তিগত কোনো আলো নেই। এই চাঁদ সূর্যের থেকে আলো সংগ্রহ করে। আপনি দেখবেন অনেক জিনিস এরকম রয়েছে, তসবির দানা, এক ধরনের তসবির দানা আছে যেগুলো লাইটের মতো দেখা যায়। ওগুলো আপনার আলো সংগ্রহ করতে পারে। আলো সংগ্রহ করে আপনি লাইটের মধ্যে রেখে দিবেন, কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে যখন নিবেন তুলনামূলক অনেক বেশি আলো দেখা যায়। আলো সংগ্রহ করেছে। তদ্রূপ ভাবে এই চাঁদ সূর্যের থেকে আলো সংগ্রহ করে করে নিজের মধ্যে রেখে দেয়, এজন্য রাতের বেলা মিষ্টি আলো উপহার দিতে পারে। আবার রংধনু আমরা দেখি না, এগুলো নিয়ে আমরা রিসার্চ করি না। আমরা যে ফল টল খাই, এই ফলের মধ্যে যে রং আসে, রং কোথা থেকে আসে বলুন তো? এই রংটা আল্লাহ তাআলা দেন, তবে মাধ্যম কি? পৃথিবীর কোনো কাজ আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়া করেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলার সুন্নাহ কি? উনি মাধ্যম ব্যবহার করেই কাজ করেন। আল্লাহ কি পারেন না পৃথিবীকে ইসলাম বিজয় করে দিতে? নবীদেরকে কেন পাঠালেন? রাসূলদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা মাখলুক দিয়ে করাতে আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড ভালো লাগে। এজন্য আল্লাহ তাআলা সূর্যের মধ্যে রং দিয়েছেন 7টি রং। যারা বলেন কয়টি? 7টি। এই রং দিয়ে আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে পৃথিবীর যত ফসল রয়েছে, পৃথিবীর যত ফল রয়েছে, ফলের মধ্যে রং ঢুকিয়ে দেয় কে? আবার চাঁদের আলোর মাধ্যমে আল্লাহ তাআলা সব ফলের মধ্যে স্বাদ ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখবেন যে ফলগুলো সূর্যের আলো বেশি পায়, সেই ফলগুলো খেতে বড্ড বেশি মজা লাগে। এখন বলবেন হয়তো তাপ লেগেছে, তাপ লাগার কারণে কালার হয়ে যায়। আপনি দেখবেন যে সমস্ত ফলের উপরে চাঁদের আলো বেশি লাগে, মজা বেশি লাগে, সূর্যের আলো বেশি লাগে, ওগুলো স্বাদ বেশি লাগে, রং বেশি হয়। কি হয়? রং বেশি। আপনি বলবেন যে হুজুর, সূর্যের আলো বেশি লাগার কারণে যদি রং বেশি হয়, এটা তো তাপের কারণে হয়েছে। তাপের কারণে যদি রং হয় তাহলে সেটা পুড়েই যাবে। তাপের কারণে যদি রং হয় সেটা কি হবে? পুড়ে যাবে। আম গাছের যে পাশে দেখবেন সূর্যের আলো বেশি পড়ে, আগে কালার হয় সুন্দর, হলুদ রঙের, লাল রঙের কালার হয়, দেখতেই ভালো লাগে। চিল্লা বলেন ঠিক কিনা? এই যে সূর্যের আলোর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব ফসল এবং ফলের মধ্যে রং ঢুকিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং চাঁদের আলো যেদিকে বেশি লাগবে সেদিকের ফল দেখবেন মিষ্টি বেশি লাগে। তাহলে সূর্য চন্দ্র আল্লাহ তাআলা শুধু আলোর কারণে আমাদেরকে দেয় নাই, এর মধ্যে ভিটামিন দিয়ে ভরপুর করে রেখেছেন কি? আবার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা বিনাআ, জমিনটাকে বিছানা বানিয়েছি, আসমানটাকে তোমাদের জন্য আমি আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছি, এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? বৃষ্টি ছাড়া কোনো ফসল ফলাতে পারবেন? কেউ যদি বলে আল্লাহর বৃষ্টি আমার লাগে না, বৃষ্টি বন্ধ করে দিলাম, উপরে ছাদ দিয়ে দিলাম, আমার গাছগুলো বৃষ্টি ছাড়াই বড় করব, এটা কি সম্ভব হবে? বৃষ্টিও লাগে, আবার সূর্যের আলোও লাগে। আল্লাহ বলেছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? কিন্তু আসলে আসমান থেকে কিন্তু বৃষ্টি হয় না। বৃষ্টি কি আসমান থেকে হয়? আসমান থেকে বৃষ্টি হয় না, কিন্তু আল্লাহ বলেছেন আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই। কিন্তু বাস্তবে আসমান থেকে বৃষ্টি হয় না। আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ হয় কমপক্ষে 500 বছর লাগবে। কয় বছর? আপনি দেখলেন মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, 5 মিনিটের মধ্যে বৃষ্টি পড়ে জমি ভিজে গিয়েছে, এরকম হয় না? তাহলে যদি 500 বছরের দূরত্ব একটি পথ, এই পথে সূর্যের আলোর গতির মতো কোনো কিছুর গতি হতে পারে না। এরপরও বিজ্ঞান বলে সূর্য এটা পৃথিবীর জমিনে আসতে প্রায় 8 থেকে 8.5 মিনিট সময় লেগে যায়, ঠিক কিনা? এখন আকাশ থেকে যদি বৃষ্টি আসে অনেক সময় লাগবে না? কিন্তু আকাশের এক ব্যাখ্যা হচ্ছে, আকাশের এক অর্থ হচ্ছে উঁচু। আকাশের এক অর্থ কি? উঁচু। আল্লাহ এখানে বলেছেন আকাশ থেকে বৃষ্টি দেই, তার মানে আকাশ থেকে নয়, আকাশ দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছে আমি আল্লাহ উপর থেকে তোমাদেরকে বৃষ্টি দেই। আমাদেরকে উপর থেকে বৃষ্টি দেয়। উপর কোথায়? এই যে আমরা উপরে দেখতে পাই মেঘাচ্ছন্ন যে মেঘগুলো আমরা দেখতে পাই, এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষণ হয়।
এই মেঘগুলো বরফের মতো, রংধনু বলতে কিছু নাই। রংধনু দেখেছেন? অনেক সময় দেখা যায় না? এটা বৃষ্টির সময় বেশি দেখা যায়। যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন দেখবেন যে একটি পাইপ, রঙিন পাইপ দেখা যায়। এটার দ্বারা আল্লাহ তাআলা সমুদ্র থেকে সেই মেঘের মধ্যে পানি উঠায়। কারণ সুবহানাল্লাহ, সমুদ্র থেকে পানি ওঠায়। সূর্যকে আল্লাহ তাআলা 7টি কালার দিয়েছেন, এই কালার গুলো পাইপের মধ্যে পড়ে যায়, সূর্যের রংগুলো পাইপে ভেসে আসে। এখন রংধনু কি ব্যক্তিগত কোনো কিছু? এটা একটি পাইপ। রংধনু কেন? ওই যে সূর্যের রং লেগেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন আমাদের উপকারের জন্য কিনা? إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য যে 12টি মাস সিলেক্ট করেছি পৃথিবী সৃষ্টির শুরু থেকে, আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে 12টি মাস আমি আল্লাহ লিখে দিয়েছি। এবং সূর্য এবং চন্দ্র আমাদেরকে কি হিসাবে দিয়েছেন? ক্যালেন্ডার হিসাবে। কি হিসাবে? ক্যালেন্ডার হিসাবে। শুধু কি ক্যালেন্ডার হিসাবে? আর কিসের জন্য? সবাই বলেন, সবাই। আর কিসের জন্য? আলো দেওয়ার জন্য। আলোর মধ্যে ভিটামিন আছে না নাই? শুধু কি আলো দেওয়ার জন্য? এগুলো আমাদের উপকারের জন্য আসে, চিন্তা বলতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ। এখানে আল্লাহ তাআলা 4টি মাসের কথা বলেছেন, যে 4টি মাস হারাম হিসেবে আল্লাহ উপস্থাপন করেছেন। এই 4টি মাস কি হারাম? হারাম তার উদ্দেশ্য হচ্ছে এই 4 মাসে আপনার আরবের লোকেরা কোনো কিছু করতো না, যুদ্ধ করতো না, কোনো মানুষের প্রতিশোধ নিত না। ধরেন আগের শত্রুতামি আছে, আরবের ইতিহাস আপনারা জানেন। তারা এই শত্রুতাটাকে তারা কি করতো? অনেক লং লাস্টিং সময় নিয়ে তারা এটাকে ধরে রাখতো। ছেলেকে ওসিয়ত করে যেত, অমুকের সাথে দুশ্মনী আছে, আমি তো পারিনি, তুমি এর প্রতিশোধ নিয়ে বাবা, এরকম ওসিয়ত করে যেত। কিন্তু এই 4টি মাসে এরা কিচ্ছু করতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টি মাস হচ্ছে জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার মুহররম মাস, আর সিরিয়াল মধ্যে 3টি, সিরিয়ালে হলো রজব মাস। এই 4টি মাস সম্মানিত মাস। এবং জিলকদ মাসে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম 40 দিনের একটি ইতিকাফ করেছিলেন তুর পাহাড়ে গিয়ে। জোরে বলেন, কতদিন? 40 দিনের ইতিকাফের সময়টা ছিল জিলকদ মাসের 30 দিন আর জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ পড়ে। বিভিন্ন কারণে মাসগুলো অনেক সম্মানিত। তবে কোরআন হাদিসে 4টি মাসে নির্দিষ্ট কোনো আমলের কথা বলা হয়নি, নির্দিষ্ট কোনো রোজার কথা বলা হয়নি, নির্দিষ্ট কোনো নামাজের কথাও বলা হয়নি। নির্দিষ্ট নামাজ এটা পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। রমাদান মাসের কথা ভিন্ন। এই রমাদান মাস তো সেটা নূর আলা নূর, এর তো কথাই চলে না। এই হিসাবের গ্রন্থের বাইরে এর চেয়ে বড় মর্যাদা সম্পন্ন মাস হতেই পারে না। তবে এর পরে কি বলেন? এই 4 মাস সম্মানিত মাস। যেরকম আমরা কোরআনে পেয়েছি নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেছে, আমি আল্লাহ সর্বপ্রথম কোরআন, সর্বপ্রথম আমি আল্লাহ কলমটাকে সৃষ্টি করেছি। আসলে কলমই কিন্তু প্রথম সৃষ্টি না। কলম কি না? প্রথম সৃষ্টি না। আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলি, নবীগণের মধ্যে আমাদের নবীকে এক সাইডে রেখে যদি পূর্বের সব নবীদের ইতিহাস আমরা টানি, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবীর নাম কি? এখন কার নাম আসবে? না, আমাদের নবীকে আলাদা। আমাদের আগ পর্যন্ত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদেরকে যদি আমরা এক লিস্টে নেই, এর মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন, সবচেয়ে বড় নবীর নাম কোনটা আসবে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। উনি মর্যাদা সম্পন্ন বড় নবী। এখন আমাদের নবীকে যদি অ্যাডজাস্ট করি, এখন এক নম্বরে কে আসবে? আমাদের নবী। তাহলে হিসাব কিন্তু 2টা। আল্লাহ বলেছেন নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, প্রথম সৃষ্টি করেছি কলম। কিন্তু এটা কোন হিসাবে? বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আরশ কুরসি এর আগে। কলম সৃষ্টি হওয়ার আগে আল্লাহ আরশটাকে সৃষ্টি করেছেন কে? এই আরশ, এটা আরো আগে। তার মানে কলমের আগেও সৃষ্টি করেছেন আল্লাহর আরশ। এখন আল্লাহ তাআলা কলম এটা প্রথম বললেন কখন থেকে? বলে কলম সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি রয়েছে এই হিসাবের গণ্ডিতে প্রথম সৃষ্টি হচ্ছে কলম। পড়ে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস এটা তো আলাদা, এটা নূরুন আলা নূর, এর চেয়ে বড় মর্যাদা সম্পন্ন মাস হতেই পারে না। তবে এছাড়া
বাকি 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এই 4টি মাসে নির্দিষ্ট কোনো আমাদের কথা বলেননি, তবে এই 4 মাসে নফল নামাজ সম্মানিত মাস হিসাবে সম্মান প্রদর্শন করা দরকার আছে না নাই? বাহিলিয়া গোত্রের এক নারী, ওনার বাবা অথবা চাচা, ওনার নাম ছিল মুজিবা। কি নাম ছিল? মহিলাটির নাম ছিল মুজিবা। ওনার বাবা অথবা চাচা বিশ্বনবীর কাছে এসেছেন দেখা করার জন্য। বাকি 1টি বছর দেখা করে চলে গিয়েছে, 1 বছর পরে আবার এসেছে। বিশ্বনবী নজর করে দেখলেন তার চেহারার অবস্থা, শরীরের অবস্থা বড় খারাপ, তার কন্ডিশন বড় খারাপ, স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? 1 বছর আগে তুমি এসেছিলে। উনি বিশ্বনবী চিনতে পারেন নাই। মুজিবা ওনার চাচা অথবা বাবা, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বিশ্বনবী বললেন, না, আমি তোমাকে চিনতে পারিনি, বলে আমি 1 বছর আগে আপনার কাছে এসেছিলাম। তখন বললেন, তোমার স্বাস্থ্যর এই অবস্থা কেন? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে দেখা করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন দিনের বেলা খাইও নাই, পান করি নাই। আমি সারাটি বছর রোজা রেখে কাটিয়ে দিয়েছি। বিশ্বনবী একটু মন খারাপ করলেন। কি করলেন? এটা কি মন খারাপ করার বিষয়? আমাদের বিচারে কি মন খারাপ করার বিষয়? 1 বছর রোজা রেখেছেন, খুশির সংবাদ না? বিশ্বনবী বললেন, তুমি এটা কি করেছো? নফসের উপর কেন জুলুম করেছো? তোমার শরীরের উপর কেন জুলুম করেছো? এটা তো ইসলাম কখনো এলাও করে না। শরীরের কন্ডিশন নষ্ট করে রোজা রাখার কথা কে বলেছে? ইসলাম কত সহজ, ইসলাম কত সুশৃঙ্খল, ইসলাম আমাদের উপর কত দয়া দেখায়। আপনি নিজের হাত নিজে কাটবেন, রক্তপাত করবেন, এটা হারাম করেছেন কে? আত্মহত্যা কেন হারাম? নিজের ক্ষতি নিজে করবেন, সেটা তো ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। বিশ্বনবী বললেন, খবরদার, এটা তুমি কি করেছো? 1 বছর কেন রোজা রেখেছো? তোমার শরীরের কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও। বিশ্বনবী বললেন, এভাবে রোজা রাখা তুমি বন্ধ করে দাও। বিশ্বনবী যখন রোজার ব্যাপারে আলোচনা করেছেন, রোজার মর্যাদার কথা আছে না? আমরা কিন্তু অনেক সময় জজবায় পড়ে যাই, যে আলোচনাগুলো শুনি আমাদের শুনতে বড্ড ভালো লাগে, তখন আমরা আলাদা করে ফেলি যে এই আমল আর ছাড়াছাড়ি নেই। এরকম হয় কি হয় না? উনি এভাবেই করেছেন। বিশ্বনবী বললেন, তুমি এটা করো না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একবারে মাহরুম, বঞ্চিত করবেন না। আমি সাধ্য রাখি, শরীরে শক্তি আছে, আমি তো রোজা রাখতে চাই। বিশ্বনবী বললেন, তুমি প্রতি মাসে 1টি রোজা রাখো। কয়টি? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো বাড়িয়ে দেন, আর আমি পারবো। বিশ্বনবী বললেন, 2টি রোজা রাখো। এরপর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো বাড়িয়ে দেন, আমি পারবো। বিশ্বনবী বললেন, তুমি প্রতি মাসে 3টি রোজা রাখো। জোরে বলেন, কয়টি? 3টি রোজা রাখো। বিশ্বনবী আবার 3টি আঙ্গুল এভাবে ইশারা করলেন। 3টি আঙ্গুল একত্রিত করে আবার উনি আলাদা করে ফেলেছে। একত্রিত করেছেন, আবার কি করেছেন? উনি যে মাসে 3টি, এটি উনি সন্তুষ্ট হননি, কারণ জজবা, আমলের জজবা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরো বাড়িয়ে দেন। এরপর বিশ্বনবী বললেন, 3টি আঙ্গুল এভাবে ইশারা করলেন, আবার আলাদা করলেন, আর বললেন, তুমি 3টি রোজা রাখো, আবার 3টি তুমি বাদ দাও। 3টি রাখো, আবার 3 দিন রেস্ট নাও, আবার 3টি রাখো, আবার 3 দিন কি করো? রেস্ট নাও। এভাবে তুমি রোজা রাখো। লাগাতার যদি রোজা রাখতে যাও, তাহলে তোমার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাবে। এজন্য ইসলাম আমাদেরকে এটা কোনো ইবাদত বা কোনো কিছু দিয়ে আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এক মুরব্বী বলেছিল যে, হুজুর, ইসলাম মানতে গেলে গরিব হওয়া লাগবে, ইসলাম যদি মানতে যাই ফকির হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি বললাম যে কেন? উনি বললেন যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দান করে করে একদম ফতুর হয়ে গিয়েছিল, উনার তো ঘরে কিচ্ছু ছিল না। তার মানে উনি হয়তো কোনো ওয়াজে কি শুনছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন। আমি তখন বললাম, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক সম্পদশালী ছিল, এবং সাহাবীদের মধ্যে অন্যতম ধনী ছিল সাইয়েদানা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো অনেক ধনী ছিল। এরা কি ইসলাম থেকে বাইরে চলে গিয়েছে? তারপর তার মানে ইসলাম আমাদেরকে জুলুম করেনি। আবু বকরকে বলা হয়েছিল না তুমি সব দিয়ে দাও, উনি দিয়েছেন, মানে ব্যক্তিগত ব্যাপার। চিল্লা বলেন ঠিক কিনা? ইসলাম বলেছে যে ধনী যারা হয়েছে তারা মাত্র 2.5% তারা যাকাত আদায় করে দিবে। আপনার 1000 টাকা থেকে আপনি কত টাকা দিবেন? 250 টাকা দিবেন। এরপর আপনি ওই টাকা দিয়ে আপনি
হাজারে 25 টাকা আসে। তো 1000 টাকা যদি 25 টাকা আসে, এটা কি অনেক কিছু? ইসলাম এতটুকু বলেছে। এর বাইরে আপনি এই জায়গাটা আদায় করার পরে আপনি এই টাকা দিয়ে যদি নিজের প্রাসাদ করেন, নিজে যদি সাজসজ্জা করেন, ভালো মন্দ খান, এটাকে ইসলাম আপনাকে নিষেধ করেছে না। এজন্য আল্লাহ তাআলা ইসলামটাকে সহজ